উত্তপ্ত হাওড়ার লিলুয়া। শাসকের কোন্দলে বাড়িতে হামলা, ভাঙচুর, গুলি চলার অভিযোগ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় দলের যোগ নেই দাবি তৃণমূলের। শীতের রাতে হঠাৎই একদল যুবকের আগমন, অকথ্য ভাষা, গুলির আওয়াজ, তাণ্ডব। সকাল হতেই তাণ্ডবের রেশ এলাকা জুড়ে। ঘরে ছড়িয়ে ছিটিয়ে চেয়ার টেবিল, রাস্তায় পড়ে থান থান ইট। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা, তোলাবাজির অভিযোগে উত্তেজনা লিলুয়ার দা বাগান এলাকায়। পুরো একটা বাজে। এবার আমি যখন গেটটা আওয়াজ হলো, আমি কে করে আমি গেটটা খুলেছি। খুলে বাইরে যেহেতু এসছি, আসার সাথে সাথে আমার চুল আর নাইটি ধরে টেনে ধরেছে। আমি দেখলাম অনেক ছেলে। কেন করলো এরকম জানি না। ওই যে বললাম যে দুটো দল আমাদের এখানে এক পাড়া, ওইটা আর এক পাড়া। ওভাবে আমি বড়, ওভাবে কোন দল টিএমসি। ও বলছে বাবা থাকলে একটাই বাবা আছে। ওরা যদি তোরা কাজ করিস আমাকে দিতে হবে, তোলাবাজি দিতে হবে। আচ্ছা, না দিলে স্যার মার দমকা মারবে, স্যার মেরে রাস্তায় শুয়ে থাকবে। এর আগেও তো স্যার আমাদের আমাদের এই 2-3টে বন্ধু বান্ধবকে মেরে আমাদের মন্দিরের সামনে কালকে গুলি চালিয়েছে। কালকে আমার বাড়িতে স্যার 2 রাউন্ড গুলি চলে গেছে। আমার বাড়ি 2 রাউন্ড চলেছে, আমার দাদার বাড়ি আছে, ওর বাড়িতে 4 রাউন্ড গুলি চলে গেছে। আমরা চাইছি যে এইখানে যে এই রাতের মধ্যে এরকম ঘটনা ঘটছে, প্রশাসনকে চাইছি আমরা একটা ব্যবস্থা নেওয়ার। এই ব্যবস্থা না নিলে সাধারণ লোক এইখানে রাস্তাঘাটে গুলিগালা চলছে। একটা সংগঠন ক্লাব আছে, ক্লাবের পাশেও গুলিগালা চলছে। দল নয় বরং ব্যক্তিগত আক্রোশে উত্তেজনা, দাবি হাওড়া সদরে তৃণমূল সভাপতির। তৃণমূলের কোনো কর্মী বা তৃণমূলের কোনো ব্যাপার নেই এখানে, ব্যক্তিগত তাদের ব্যাপার। আমি পুলিশকে যা বলার বলে দিয়েছি, পুলিশ তার তদন্ত করে নিরপেক্ষভাবে প্রশাসনিক ব্যবস্থা নেবে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে লিলুয়া থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্তও শুরু হয়েছে। এলাকার মানুষজন তারা চাইছেন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। এই বিষয়ে অবশ্য পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হবে। জি 24 ঘন্টার জন্য দেবব্রত ঘোষ, হাওড়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।